হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে একটি স্পেশাল ভিন্ন স্বাদে ভিন্নভাবে একটি রেসিপি নিয়ে এসেছি, বেগুন সরিষা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই রকম ইউনিক রেসিপি আপনারা ট্রাই করতে পারবেন। আমি এখানে বেগুন কেটে রেখেছিলাম সুন্দরভাবে। তারপর আমি কড়াতে কিছুটা রিফাইন তেল নিয়ে নিচ্ছি এবং তেলটি ভালো করে গরম করে নেওয়ার পর আমি ওখানে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুন আমি হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুটা সময়। তারপর আমি এগুলো দিয়ে দিলাম। আপনারা এইভাবে সুন্দরভাবে বেগুনগুলি ভেজে নেবেন। বেগুনগুলি উল্টে পাল্টে ভাজতে হবে এবং একদম মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা ভাজবেন। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে কিন্তু খুব সীমিত মশলার মাধ্যমে এই রেসিপিটা রান্না করা যায় এবং খেতেও দারুণ টেস্টফুল। এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে সুন্দরভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। আমাদের প্রচেষ্টা আপনাদেরকে নানাভাবে নিরামিষ রেসিপি আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনারাও বাড়িতে এরকম সুন্দর সুন্দর ইউনিক প্রসেসে ইউনিক রেসিপিগুলো বাড়িতে তৈরি করতে পারেন। এরপর আমি ভালো করে ছেঁকে নিচ্ছি তেল বেগুন থেকে। দেখুন কত সুন্দর লাগছে ভাজা অবস্থায়। এভাবে আপনারাও লাল করে ভেজে নেবেন। এরপর আমি একটি পাত্রে সাদা সর্ষে এবং কালো সর্ষে নিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি এবং আমি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ওটা। তারপর আমি পেস্ট করার জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি সর্ষেগুলো, জলটাকে ফেলে দিয়ে। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে পরবর্তী সময় যখন আমি রন্ধন করব তিতো হবে না সর্ষের। এরপর আমি ওই তেলেই ফোড়ন হিসাবে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে এবং গরম মশলা আমি দিয়ে দিচ্ছি গোটা। এখানে এলাচ, লবঙ্গ, দালচিনি, একটা এলাচ দিচ্ছি, খুব সামান্য। গরম মশলা আপনারা না যদি খেতে চান নাও দিতে পারেন। আমি এখানে একটু ফ্লেভার আনার জন্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা এলাচ, একটু জিরে, একটু লবঙ্গ। এরপর আমি আদা দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। দেখুন কিছুটা সময় আমি কষতে থাকবো সুন্দরভাবে। তারপর আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষেকে বেশি নাড়া যায় না, আর যেহেতু আমি প্রথমে সর্ষে দিয়েছি এখানে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম যাতে সর্ষেটা তিতো না হয়। এরপর আমি হিং দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম কালারের জন্য। যেহেতু পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কার মাধ্যমে করছি, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা পারলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতেও পারেন, না দিলেও চলে। আমি এখানে একটু টেস্টফুল করার জন্য জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করেছি। আমি সামান্য একটু জল দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিলাম। তারপরে আমি এখানে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম এবং যে পোস্ত বাটার জল ছিল একটু, ওটাও আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর এরকম সুন্দরভাবে সময় নিয়ে রান্নাটি করতে হবে। এরপর আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। চিনি একটি সবজি
টেস্ট ব্যালেন্স করে। দেখুন ভেজে রাখা বেগুনগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি কিছু সময়ের জন্য ফোটাবো। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি অ্যাড করেছি ফ্লেভারের জন্য। এরপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে 1 চামচের মতো ঘি দিচ্ছি। ভগবানের যেহেতু রন্ধন হচ্ছে, ভগবানকে ঘি দ্বারাই ভগবানকে ভোগ লাগাতে হয়, সেই জন্য আমি এখানে ঘি অ্যাড করে দিলাম। এরপর সুন্দরভাবে কিছু সময়ের জন্য ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু জল দিতে পারেন, আর যদি গায়ে গায়ে রাখতে চান তাহলে জলটা একটু কম দেবেন। এরপর আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটু হালকা ঝাঁঝ আসবে এবং টেস্টও হবে প্রসাদের। দেখুন এইভাবে ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটু জলও দিতে পারেন। আমি এখানে গায়ে গায়ে রাখবো, একদম মশলাটা যাতে বেগুনের গায়ে গায়ে লেগে থাকে। দেখুন আমার কমপ্লিট, আমার শিব ভগবানের ভোগ রেডি হয়ে গেছে। আমি এবার ঠান্ডা করে ভগবানকে ভোগ লাগাবো। আপনারাও এরকমভাবে রন্ধন করে ভগবানকে অবশ্যই ভোগ লাগাবেন। দেখবেন ভোগ লাগালে প্রসাদের মধ্যে আলাদা একটা টেস্ট আসবেই। দেখুন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ ভগবানকে গরম অবস্থায় ভোগ লাগাতে নেই, ঠান্ডা অবস্থায় ভোগ লাগাতে হয়। তো দেখুন আমি এভাবে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি একটি তুলসী পত্র ওর মধ্যে অর্পণ করলাম। আমার ভোগ রেডি, আমি ভগবানকে এবার ভোগ লাগাতে পারি। আপনারা এইভাবে তুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।